আর রমজান মাসে আমাদের দেশে অনেক মসজিদে ইফতারের আয়োজন করা হয়, এটা কি মসজিদের ফান্ড থেকে এই ইফতারের আয়োজনটা করা জায়েজ কিনা? এখানে আমরা কয়েকটা বিষয়কে নিয়ে আসি। প্রথমত ইফতারের কথা বলতে গেলে আসলে ইফতারের বিধানটা কি সেটা আমাদের জানা দরকার। ইফতার করাটা সুন্নাহ এবং দ্রুত ইফতার করাটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইফতার করতেন। দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একা ইফতার করতেন না সবাইকে নিয়ে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইফতার করতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের ইবাদত ছিল যে উনি নিজে খেতেন, অন্যদেরকে দিয়ে খেতেন। উনি কখনো একা একা খেয়েছেন? ওনার আহল পরিবার এবং ওনার একটা পরিবারই ছিল যারা বাইরের পরিবার, মানে আহলে সুফফা থেকে শুরু করে যারা বাইরের আসতো সবাইকে নিয়ে খেতেন। রমজানের সময় এটা কিন্তু দেখা গেছে যে আমরা ট্র্যাডিশন বা ইতিহাস থেকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার পরিবার বা এই সবাইকে একসাথে, যেহেতু সময় একই সময় খেতে হয়, আগে পরে নেই, এক এক খেতেন, উনি খাওয়াতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের ট্র্যাডিশনের মধ্যে ছিল। তো আমাদের একটা ঐতিহ্যের ভালো দিক সেটা হলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল একটা হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে, যে তোমরা ইফতার অন্যদেরকে ইফতার করাও, এবং এই ইফতার করানোর কারণে যাকে ইফতার করাচ্ছি তার একটা রিওয়ার্ড আমি পাচ্ছি। তাহলে ইফতার করানোর, অন্যদের করানো, এখন যদি আপনার সামর্থ্য থাকে আপনি অনেক মানুষকে করান, দ্যাটস ইট। তাহলে একটা হলো যে ইসলাম আপনার এই অনুমতি দিচ্ছে এবং তার জন্য বেনিফিট নির্ধারণ করছে যে আপনি অন্যদেরকে ইফতার করাবেন। এখন ইফতারটা কোথায় করাবেন? এখন যদি আপনি অনেক মানুষকে ইফতার করাতে চান কিন্তু আপনার বাসায় সেরকম জায়গা নেই, তাহলে আমাদের ইসলামের একটা সামাজিক ইনস্টিটিউশন কিন্তু মসজিদ। আমাদের মসজিদের ব্যাপারে কিছু ভুল ধারণা আছে, সেটা নিয়ে আমি লিখেছি, অনেকগুলো আলোচনাও করেছি। সেটা হলো আমরা মসজিদ শুধু নামাজের জন্য মনে করি, এটা কিন্তু ভুল। মসজিদ হলো একটা সোশ্যাল ইনস্টিটিউশন। এখন এটার নামাজ একটা পার্ট, ইবাদত একটা পার্ট, সাথে সাথে সামাজিক যত কাজ আছে সব এটা বেসড হওয়ার কথা। এখন আমরা যে এই যে ইফতারের সেলিব্রেশনটা যদি আমরা মসজিদে করতে চাই কোনো সমস্যা নাই, আমরা এটা করতে পারবো। বা এটা যেটা করা উচিত সেটা হলো ইফতার কেন্দ্রিক, যেহেতু খাওয়া দাওয়া অনেক কিছু ব্যাপার আছে, এটা যদি আলাদা একটা জায়গায় করা যায় বা পরিচ্ছন্নতা বজায় রেখে, এমনকি মসজিদেও যদি আমরা করি একটা আলাদা কাপড় দিয়ে দস্তরখানা যেটাকে আমরা বলি লম্বা করে বিছাই দিয়ে যদি খাই, যাতে মানে নোংরা দুর্গন্ধ জন্য না হয়, এইটা অবস্থা করে মসজিদের ভিতরে এটা করা যাবে। এবং আমরা জানি যে মসজিদুল হারামে, মসজিদুল নববীতে সবাই মিলে একসাথে ইফতার করতেছে চত্বরে। তো আমরা মসজিদগুলোতে ইফতার করতে কোনো বাধা নেই, কিন্তু ওই বিষয়টা একটু মাথায় রাখা দরকার যেন ইফতারের কারণে নোংরা না হয়, নোংরার কারণের জন্য নামাজ পড়তে কারোর সমস্যা না হয়। আর মসজিদগুলোর ব্যাপারে তো আমি অনেক আগেই বলেছি যে আমরা যে গতানুগতিক ছোট্ট একটা মসজিদ করে ফেলি, এটা হচ্ছে মসজিদ জিনিসটা কি এবং তার অ্যাক্টিভিটিসগুলো কী হবে এবং একটা মসজিদের জন্য কী কী কম্পোনেন্ট তার থাকতে হবে, এই জিনিসগুলো আমাদের বোঝা বেশি দরকার ছিল। তো যেহেতু আমাদের অনেকের আছে গ্রামগঞ্জগুলোতে তো একটা মাঠ থাকে, সেখানে দেখবেন যে মসজিদের ভিতরে ইফতার না করে তারা বাইরে করে, তো সুতরাং এটা করতে কোনো সমস্যা নেই। থার্ড যে বিষয়টা আসে সেটা হলো মসজিদের ফান্ড দিয়ে এটা করা যাবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। মসজিদের যে ফান্ড, এই ফান্ড আপনি আর কোথাও কাজে লাগাতে পারবেন না। এবং আপনারা জানেন যে মসজিদের নিজস্ব যে ফান্ড বা দানের ব্যাপারটাও, দুই ধরনের দান মসজিদে করতে হয়। যদিও আমরা মসজিদে বক্স বা এটা সেটা দিয়ে দান, সব ধরনের দান একসাথে করি। মসজিদের দান কিন্তু দুই রকম। একটা হলো যে আপনার মসজিদের উন্নয়নের জন্য আপনি দান করতেছেন, সেটা হলো মসজিদ কেন্দ্রিকের বাইরে আপনি যেতে পারবেন না। আর একটা হলো মসজিদের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে সেখানকার জন্য দান করা, সামাজিক কাজ করার জন্য এটা। তো যদি এরকম মসজিদের যদি এরকম ফান্ড থাকে যে সামাজিক কাজ করার জন্য, তাহলে সেই ফান্ড থেকে আপনি খাওয়ান কোনো সমস্যা। তবে আমাদের দেশের মসজিদগুলোতে কি হয়, মসজিদের ফান্ড থেকে আসলে খাওয়ায় না, এখানকার মুসল্লিরাই মূলত দায়িত্ব নিয়ে খাওয়ায়। এটা খুব চমৎকার একটা ব্যাপার। আমি মনে করি যে ভালো কাজে উদ্বুদ্ধ করা, কন্ট্রিবিউশন করার একটা সুযোগও তৈরি হয়। এবং আমাদের দেশে এটা খুব ভালো একটা রসম বা আমরা ট্র্যাডিশন আমরা বলি, সংস্কৃতি চালু আছে যে মসজিদের যারা মুসল্লি তারা 2 জন 3 জন 4 জন এভাবে ভাগ ভাগ করে সবাইকে ইফতার করায় একটা উৎসব মুখর থাকে। আমি মনে করি যে এটা এভাবে হলেই আমাদের একটা সামাজিক বন্ধন তৈরি হতে এটা বেশ সহায়ক হবে বলে আমি মনে করি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।